হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের খুব সুন্দর একটি গোল জামা কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, এখানে আমি আমার জামা সেলাই করে তারপরে বাড়তি টুকরো কাপড় রয়েছিল, তো আমি তার জন্য আমি এখানে সেই কাপড় দিয়ে জামা বানাচ্ছি। জামাটির এক সাইডে আমি বডির পার্টটি কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার সম্পূর্ণ জামাটি তৈরি করতে আমার এখানে 1.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। আপনারা যদি কাপড় ফ্লেক্সিবল কাপড় কিনে বানাতে চান তাহলে 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। আর এটা হচ্ছে 4 থেকে 5 বছরের বাচ্চাদের। তো এটার আমি বডির মাপটি কেটে নিচ্ছি। বডিটিকে আমি 2 পার্ট করে 4 ভাঁজ করে নিয়েছি এবং বডির লম্বায় নিয়েছি 14 ইঞ্চি এবং কাঁধের মাপ নিয়েছিলাম আমি 5.5 ইঞ্চি এবং আরমোলের মাপ নিয়েছি 4.5 ইঞ্চি এবং আমার জামার এখানে বডির মাপ নিয়েছি 8 ইঞ্চি। 7 ইঞ্চি মেন মাপ, আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিয়েছি, আর কোমরের মাপও আমি 8 ইঞ্চি নিয়েছি। তো আমি সম্পূর্ণ মাপ অনুযায়ী সম্পূর্ণ বডির পার্টটিকে আমি সম্পূর্ণভাবে কেটে নিলাম। এই তো আমার বডির পার্টটি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আধা গজ পরিমাণ কাপড় আছে। এই কাপড় হচ্ছে নিচের পার্ট, জামার নিচের পার্ট 1 গজ পরিমাণ কাপড় আছে। তো এটার লম্বায় আছে 20 ইঞ্চি। তো আমার যতটুকু কাপড় নিচে আমার যতটুকু ঘের দরকার ততটুকু কাপড় আমি নিয়ে নিয়েছি। তো এই তো দেখুন, এখন আমি জামার হাতার মধ্যে যেহেতু একটা ডিজাইন দিব, একটু ডিজাইন করে হাতাটি তৈরি করব, তার জন্য আমি জামার বডির পার্টের মতো সেম করে আমি জামার হাতার পার্টটিও কেটে নেব। তো দেখুন, এখানে আমি একটি কাপড় নিয়েছি, আলাদাভাবে কাপড়টিকে মাঝখান দিয়ে বাঙ্গা দিয়ে এক ভাঁজ করে নিয়েছি। তারপরে আমরা জামার বডির পার্ট কাটিং করার জন্য যেভাবে কাপড় কাটতে হয়, বাঙ্গা দিতে হয়, ঠিক সেমভাবে আমি আরেকটি বাঙ্গা দিয়ে নেব। তো তার আগে এটার লম্বায় দেখাচ্ছি। এটার লম্বায় হচ্ছে 9 ইঞ্চি দিয়েছি এবং পাশাপাশি আছে 8 ইঞ্চি। তারপরে হচ্ছে আমি জামার যে বডি পার্টটি আছে সেটাকে টুকরো কাপড়টির উপর রেখে এভাবে সে মাপ অনুযায়ী বডির মাপ অনুযায়ী বডির পার্টে যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। শুধু এটার লম্বায় একটু কম হবে আর বাকি সম্পূর্ণটা সেম হবে। তো এই তো দেখুন, এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে গেলাম। তো সেলাইয়ের জন্য ফার্স্টে আমি পার্টগুলোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু সামনের পার্ট আর পিছনের পার্ট একসাথে অ্যাটাচ করা কাঁধের মধ্যে। তো কাঁধের জয়েন্টগুলোকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো এই তো আমি কেচি দিয়ে কাটা হয়ে গেছে। আমি সেমভাবে হাতার সাইড পার্টটা যেহেতু বডির পার্টের মতো, তাই হাতার পার্টটাকেও আমি এভাবে কেটে নিব। তো এই তো এটাকেও আমি কেটে নিয়েছি সেমভাবে। এখন আমি এখানে একটি পার্ট সরিয়ে নিচ্ছি এবং আরেকটি পার্টকে উল্টো পাশে মেলে নিয়েছি এবং যে কাঁধের উপর দিকে সোজা যে পাশটা আছে সেটাকে এভাবে বাঙ্গা দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব এবং নিচ দিয়ে এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। আর এখানে নিচের যে সাইডটি আছে সেটা হচ্ছে হাতার মুহুরি সাইড হবে, আর উপরে কাঁধের মতো জামার কাঁধের মতো যে সাইডটি আছে সেটা হচ্ছে জামার কাঁধের মধ্যেই লাগাবো। তো আমি এখানে আবার বডির পার্টটিকে নিলাম। তো নিয়ে তারপর আমি এটাকে কাঁধের সাইডটা আমি মোটা করে এভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে জামার বডির পার্টগুলোর মধ্যে শুধুমাত্র কাঁধের সাইডে বাঙ্গা দিয়ে সেলাই করতে হবে। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। তো আমি দুটো কাঁধে সুন্দরভাবে একটু মোটা করে আধা ইঞ্চি পরিমাণ বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি দুটো পার্টই একসাথে। তো এখানে আমি এখন এরপরে রাবার অ্যাটাচ করব। তো তার আগে এখানে যে আমার হাতের যে পার্টটা আছে সেই পার্টগুলোকে আমি এখন বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে নিচে যে মোটা রাউন্ড যে পার্টটা আছে নিচের, সেটা হচ্ছে মুহুরির সাইড হবে। তো মুহুরির সাইডটা আমি চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিলাম ফার্স্টে। তারপরে উপরে কাঁধের সাইডটা আমি একটু মোটা করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি, যেহেতু উপরের সাইডে আমি রাবার অ্যাটাচ করব, রাবার এর ভিতরে ঢুকাবো। আর নিচে মুহুরির সাইডে হবে কলসি হাতার মধ্যে যে চিকন রাবারটা অ্যাটাচ করে রাবার না ঢুকিয়ে সেরকমভাবে। তো এই তো আমি কাঁধের মধ্যে রাবার অ্যাটাচ করার জন্য রাবার নিয়েছি। রাবারের এটার লম্বায় আছে 8 ইঞ্চি পরিমাণ।
তো আমি এখন সেই অনুযায়ী রাবারটাকে একটা সেফটি পিনের সাহায্যে রাবারটাকে এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই তো সুন্দরভাবে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে জয়েন্ট করে নিয়েছি। তো এখন আমি এক সাইড আমি ফার্স্টে সেলাই করে নেব, সেলাই করে তারপরে সম্পূর্ণ কাপড়ের যে কুচিগুলো আছে রাবারের কুচিগুলো সমান করে এনে তারপরে আরেকটি সাইড আমি সেলাই করে নেব। তো এই তো দেখুন দুটো সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের যে চওড়া পাশটি আছে সেখানে আমি হাতার রাবার লাগাবো। তো তার জন্য নিচ থেকে উপরে 1 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিলাম এবং হাতার মুহুরির রাবারের জন্য লম্বায় নিচ্ছি আমি এখানে রাবারের লম্বায় নিয়েছি 9.5 ইঞ্চি। তো এখন আমি সেই দাগ অনুযায়ী রাবারটিকে অ্যাটাচ করে নেব। তো রাবারটিকে দেখুন এর উপর রেখে কাপড়টির উপর রেখে আমি সুন্দরভাবে রাবারের উপরে সেলাইটা করে নিচ্ছি, আর অটোমেটিক কুচি হয়ে যাবে। এই তো হাতাটি আমার কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটি হাতাও তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি বডির পার্টের মধ্যে গলার মধ্যে যে কাঁধের মাপটা আছে সেখানে আমি এখন রাবার লাগাবো। তো আমি এই রাবারটি লম্বায় নিয়েছি 5 ইঞ্চি। এটা যেহেতু 4 থেকে 5 বছরের বেবিদের জন্য, তাই এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। তো এই তো দেখুন একটা সাইডে আমার রাবার লাগানো হয়ে গেছে। আমি সেমভাবে আরেকটি সাইডেও রাবার লাগিয়ে নিয়ে অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। তো এখন আমি জামার সামনে একটি পার্টের সাথে আমি এখন হাতার সাইডটা জয়েন করে নিচ্ছি। তো জামার যে কাঁধের মাপটা আছে কাঁধের যেখানে রাবার ভিতরে ঢুকিয়েছি সেই মাপ অনুযায়ী সেই মাপটার সাথে জামার বডির পার্টের যে রাবারটা আছে সেটা জয়েন করে একসাথে রেখে জয়েন করতে হবে। আপনারা আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবেন। তো আমি সেম সিস্টেমে আরেকটি সাইডও সেলাই করে নিচ্ছি। ফার্স্টে জামার একটি বডির পার্টের মধ্যে আমি দুটো হাতা একসাথে জয়েন করে নেব সামনের পার্টে, তারপরে পিছনের পার্টেও সেমভাবে আমি দুটো হাতা জয়েন করে নেব। তো আমি আগে যেভাবে সেলাই করেছি ঠিক সেমভাবে আরেকটি সাইডও আমি এভাবে সেলাই করে নেব। আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাই না দিলে কিন্তু সেলাই ফিনিশিং আসে না, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি। এখন আমি আমার জামার বডির পার্টের সাথে আমি জামার যে কোমরের কুচিটা আছে সেটাকে জয়েন করে নেব। তো এখানে আমি বক্স কুচি দিব। বক্স কুচির জন্য আমি দুই সাইড থেকে আমি 1 ইঞ্চি মাঝখানে ফাঁক রেখে দুই সাইড থেকে এভাবে কাপড় নিয়ে পাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। একটা কুচি সোজা পাশে দিচ্ছি আর একটা কুচি উল্টা পাশে দিয়ে তারপরে সম্পূর্ণ কোমরটা সেলাই করে এই তো জয়েন করে নিয়েছি। তো এখানে আমি ডাবল সেলাই দিয়েছি, তারপরে আমি এটাকে সোজা পাশে উল্টিয়ে আরেকটি সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এই তো আমার জামার বডির পার্টটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সম্পূর্ণ জামার বডির পার্ট সেলাই করে নিচ্ছি। তো আমার জামার বডির মেন মাপ হচ্ছে 14 ইঞ্চি। তো আমি 14 ইঞ্চিতে মার্ক করে তারপরে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি জামার নিচের সাইডটা বাঙ্গা দিয়ে এভাবে একটু 1 ইঞ্চি বাঙ্গা দিয়ে ফাঁক বরাবর মোটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি। আর এই তো দেখুন জামার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর এই সুন্দর ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট